নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা সময়ে আমরা বসেছি যার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। সুকান্ত ভট্টাচার্য, জন্ম 15ই আগস্ট 1926, প্রয়াণ 13ই মে 1947। তরুণ নজরুল, কেউ বলতেন কিশোর বিদ্রোহী কবি। 21 বছরের জীবন যেন শুরু হয়েই শেষ হয়ে গেল। রেখে গেছেন জ্বলন্ত অঙ্গার। সেই অঙ্গারের বিস্ফোরণ হচ্ছে আজ এই খবরদার কথা নয়। আজ এই বারুদ বিস্ফোরণ ঘটিয়ে চলবেন যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। রাজ্যের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুদীপ্ত শেখর মিশ্র রয়েছেন, তার সহধর্মিণী সুতপা চক্রবর্তী মিশ্র এবং তাদের সুযোগ্য কন্যা সায়নী মিশ্র। নতুন করে সুকান্ত ভট্টাচার্যের কথা বলার কিছু নেই। অনেক না জানা কথা হয়তো আমরা বলে ফেলতে পারি, যেমন তার নাম যিনি রেখেছিলেন তার জেঠতো দিদি। সুকান্তর প্রতি তার একটা আলাদা অনুরাগ ছিল। এক সময় কবির মা সুনীতি দেবী এবং কবির অত্যন্ত প্রিয় রানীদি চলে যাবার পর তাকে যিনি বড় করেছেন তার বৈমাত্রীয় ভাই মনমোহন ভট্টাচার্য, তার স্ত্রী। আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সুকান্ত তার কবি হবার পেছনে যে বড় সমর্থন ছিল যার, তিনি হলেন বেলেঘাটার দেশবন্ধু হাই স্কুলে পড়ার সময় তার অকৃত্রিম বন্ধু অরুণাচল বসুর মা সরলা দেবী, যিনি একাধারে ছিলেন শিক্ষিকা, পরবর্তী সময়ে তিনি কবির জীবনে সাহিত্য সম্ভার গড়ে দেবার পথে এক অসাধারণ কাজ করে গিয়েছিলেন। আজকে আমাদের এই অনুষ্ঠান কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি বলবো। আজ এই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে যেন কবির প্রতি শ্রদ্ধা জানানো। আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের কাছে অনুরোধ রাখছি, তাঁরই সুরভিত কবি সুকান্তের নিভৃত কথনে পরিবেশন, তার পরিচর্যায় যে গানটি আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছেন, আমাদের আশা কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে ব্যাপক এবং বৃহত্তর। প্রসন্ন দিন আলো, বিষণ্ণ রাত প্রসন্ন দিন আলো, আজ মরণের অন্ধ অনিদ্রায়, সে অন্ধতায় সূর্যের আলো হানো, সে অন্ধতায় সূর্যের আলো হানো, সে তো স্বপ্নের ঘোরে যে মৃত প্রায় বিষণ্ণ রাত প্রসন্ন দিন আলো, আজ মরণের অন্ধ অনিদ্রায়, সে অন্ধতায় সূর্যের আলো হানো, সে তো স্বপ্নের ঘোরে যে মৃত প্রায় নিভৃত জীবন পরিচর্যায় কাটে যেদিনে, নিভৃত জীবন পরিচর্যায় কাটে যেদিনে, আজ সেখানে প্রবল দ্বন্দ্ব। নিভৃত জীবন পরিচর্যায় কাটে যেদিনে, আজ সেখানে প্রবল দ্বন্দ্ব। নিরন্ন প্রেম ফেরে নির্জন হাটে, নিরন্ন প্রেম ফেরে নির্জন হাটে, অচল চরণ
ললাটের নির্বন্ধ, ললাটের নির্বন্ধ। জীবন মরণে প্রাণের গভীর দোলা, জীবন মরণে প্রাণের গভীর দোলা। কাল রাতে ছিল নিশীথ কুসুমগন্ধি, কাল রাতে ছিল নিশীথ কুসুমগন্ধি। আজ সূর্যের আলোয় পথকে ভোলা, আজ সূর্যের আলোয় পথকে ভোলা। মনে হয় ভীরু মনেরও দুর্বিসন্ধি, মনেরও দুর্বিসন্ধি। বিষণ্ণ রাত প্রসন্ন দিন আলো, আজ মরণের অন্ধ অনিদ্রায়, সে অন্ধতায় সূর্যের আলো হানো। সে তো স্বপ্নের ঘোরে যে মৃতপ্রায়, 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 মৃতপ্রায়। কবি সুকান্ত লিখেছেন, বিফল চিৎকার তোলে বুভক্ষার কাল, পৃথিবী বিস্ময়ে হতবাক। আজ এই সুকান্ত বিস্ফোরণ অনুষ্ঠান। সুতপা চক্রবর্তী শুরু করবেন তার আবৃত্তি। দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেই দিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেই দিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। পরাধীনতা, দারিদ্র্য এবং স্বদেশের প্রতি ক্ষোভের বিষয়গুলিকে তুলে ধরেছেন বারবার সুকান্ত। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, যেমন খাদ্যাভাব ও মৃত্যুর মিছিল নিয়ে লেখা সুকান্ত ভট্টাচার্যের লেখা অবাক পৃথিবীকে সলিল চৌধুরী সুরারোপ করেছিলেন। আজ শুনব সায়নী মিশ্রের গলায়। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমি ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি দেশে অন্য নেই
অন্য নেই গো কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি দেশে মৃত্যুরি কারবার। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি দেশে মৃত্যুরি কারবার। হিসেবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পরাঘাতে শুধু পেলাম, এদেশে জন্মে পরাঘাতে শুধু পেলাম। অবাক পৃথিবী ছিলাম, ছিলাম তোমাকে ছিলাম। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উত্তম গলরব, শুনেছ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উত্তম গলরব, শুনেছ। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট, প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্দাত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই দলের পিছনে আমিও আছি। তাদেরই মধ্যে আমিও যে বাজে মরি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে। বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। শুধু নিজের দেশ নয়, ভাবতেন সমগ্র পৃথিবী নিয়ে, স্বপ্ন দেখতেন নতুন পৃথিবীর। বন্ধু অরুণাচল বসুকে লেখা একটি চিঠিতে বারবার লিখেছেন, বাইরের পৃথিবীকে আমি জানি না, চিনি না, আমার পৃথিবী আমার কলকাতার মধ্যেই সম্পন্ন। বলেছেন, অরুণ, বড় ভালো লেগেছিল পৃথিবীর স্নেহ, আমার ছোট্ট পৃথিবীর করুণা। হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নয়তো বিপুল সম্ভাবনা। এই অভিবাদনে সুরারোপ সুদীপ্ত শেখর মিশ্র তার নিবেদন করছেন। সাথী, আজকে স্বপ্নের দিন গোনা, হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা। ব্যর্থ নয় তো বিপুল সম্ভাবনা। হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা। ব্যর্থ নয় তো বিপুল সম্ভাবনা।
দিকে দিকে উদযাপন করছে লগ্ন, দিকে দিকে উদযাপন করছে লগ্ন। পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে গবেষণ। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে গবেষণ। ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। স্বপ্নের বীজ বপন করেছি সদ্য, বিদ্যুৎ বেগে ফসল সংঘবদ্ধ। স্বপ্নের বীজ বপন করেছি সদ্য, বিদ্যুৎ বেগে ফসল সংঘবদ্ধ। হে সাথী ফসলে শুনেছ প্রাণের গান, হে সাথী ফসলে শুনেছ প্রাণের গান। দুরন্ত হাওয়া ছড়ায় ঐক্যতান, দুরন্ত হাওয়া ছড়ায় ঐক্যতান। বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী। আমরা গঠন করব নতুন ভিত্তি, বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী। আমরা গঠন করব নতুন ভিত্তি, তারই সূত্রপাতকে করেছি সাধন, তারই সূত্রপাতকে করেছি সাধন। হে সাথী আজকে রক্তিম অভিবাদন, হে সাথী আজকে রক্তিম অভিবাদন। হে সাথী আজকে রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন, রক্তিম অভিবাদন। এই বিশ্ব আজ কতটা শিশুর বাসযোগ্য, এই প্রশ্ন আজও। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্তর এই অঙ্গীকার এই বিশ্বের আধুনিক সভ্যতা আজও রাখতে পারেন। গাজা ভূখণ্ডের শিশুদের ওপর ইসরায়েলের অসভ্য বর্বর আক্রমণ তার প্রমাণ। তবুও সুকান্তের ভাষায় নতুন বিশ্বের দ্বারে শিশু ভূমিষ্ঠ হবার পরই পেয়ে গিয়েছে নিজের অধিকার, তার সুতীব্র চিৎকারের ছাড়পত্র। এই ছাড়পত্র এবার শুনব সুতপা চক্রবর্তীর কণ্ঠে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছি নূতন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। বিদ্রোহ, আন্দোলন, বিপ্লব সব সুকান্তের স্বপ্ন। ঝাঁপিয়ে পড়েছিলেন কমিউনিস্ট আন্দোলনে।
জীবন ধীরে ধীরে শেষ হয়ে গেল যক্ষায়। অসাধারণ রসিক ছিলেন সুকান্ত। বন্ধুকে চিঠির শুরুতে যে সম্বোধন করতেন তাতেই বুঝিয়ে দিতেন উনি কি বলতে চলেছেন। যেমন পরম হাস্যস্পদ অরুণ, সবুরে মেওয়া ফলে বাতাস অরুণ, প্রভূত আনন্দদায়ক এসু অরুণ, আশানুরূপ পেশু ইত্যাদি। দেশে তৎকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েননি কবি সুকান্ত। তার লেখা সুচিকিৎসা নিয়েই আজকের এই অনুষ্ঠানের শেষ নিবেদন সায়নী মিশ্রের কণ্ঠে। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম। এসব কি সুচিকিৎসা আরে আরে রাম, এসব কি সুচিকিৎসা আরে আরে রাম। আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি। রোগটা কেমন কঠিন কিনা আসল কিংবা মেকি, রোগটা কেমন কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকো, থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকো। আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখো, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখো। ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে। তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী। সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি, সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি, সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি। খবরদার কথা নয় এই গানটির মাধ্যমেই আজকের এই অনুষ্ঠান সুকান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছে। আক্ষেপের সুরেই বলি, বর্তমান অবস্থায় তোমার অভাব আমরা অনুভব করি। কেউ অধিকার দাবি করতে জানে না, অধিকার প্রয়োগ করতে শেখে না, শুধু অন্বেষণ করে তৈলমর্দন যন্ত্রের। সেই জন্যই আক্ষেপ, কেন তুমি চলে গেলে। আজ এইটুকুই থাক। জানাই সুদীপ্ত শেখর মিশ্র, সুতপা চক্রবর্তী এবং সায়নী মিশ্রকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার সহযোগী করুণরাজ দেববর্মনের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।